গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রবিবারের শুভ সকাল সবাইকে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আজকে রবিবারের স্বাদ হবে ছোট্ট কিছু মনের আশা। তো দেখা যাক, কাজ শুরু হয়েছে। প্রাথমিক কিছু অল্প কাজ হয়েছে, এরপরে আসল কাজ বাকি আছে। এখন নিয়ে বসেছি কফি। কারণ কতটা কমপ্লিট করতে পারবো জানি না, চেষ্টা করবো। 7টা 40-এ উঠেছি। হ্যাঁ। 7টা 40 থেকে 9টা পর্যন্ত কাজই চললো। হ্যাঁ। গরম জল খেয়েছো? হুম। পরে দেখাবো, সব কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখাবে। তুমি রোজ গান শোনাচ্ছ, রবিবার গান শোনাবে না? পথে শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষের পথে? এত কামনা, এত সাধনা, কোথায় মেশে কি আছে দেশের পথে? রবীন্দ্রনাথের গান তো বেশি গায় নেই। অন্য কিছু কিছু গান দেখেছি পুরো মানে হাফ গাওয়া যায়, কিছু কিছু গান মানে টাচ করাই যায়। স্থায়ী টাচ করলেই, মুখরাটা গাইলে ঠিক আছে, স্থায়ী টাচ করলেই, ওই জন্যই মুখরাটা শুধু গায়। মুখটাকেই তো স্থায়ী বলে। মুখরাজ গানের পুরোটা অ্যাকচুয়ালি গানের চারটে ভাব আছে: স্থায়ী, হ্যাঁ, সঞ্চারী আবহ, সঞ্চারী, স্থায়ী অন্তরা, সঞ্চারী আবহ, জানো? হ্যাঁ, গান তো আমিও শিখেছি। দুর্ভাগ্যবশত গলাটা হেরে গলা হয়ে গেছে। শোনো না, কালকে কি হয়েছে? কালকে ভূষণ স্যার ফোন করেছে। ভূষণ স্যার আমাকে বলছে, না, পেমেন্ট কোথায়? পেমেন্ট দাও। আমি বলছি স্যার, একটা কোশ্চেন আছে। দিয়ে কার্ডের ব্যাপারে বললাম, রাইটার হয়ে গেলে তারপর থেকে কি আর সেটা কি আর চালু হয়? স্যার বলছে, না না না, চালু হয় না। আরে কোনো ব্যাংকেই হয় না। চালু হয় না, চালু হয় তখনই যখন 2 মাস বাকি থাকে। 2 মাস বাকি থাকা, 3 মাস হওয়ার সময় যদি তুমি দিয়ে দাও তাহলে চালু হয়। তখন আমি বলে দিলে, স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পোস্ট এনপিএ তে পেমেন্টটা করে দিলে তখন কার্ডটা চালু হয়, কিন্তু পোস্ট এনপিএ কমপ্লিট করে ফেললেই কার্ড ব্লক হয়ে যায়। এক্স্যাক্টলি, তুমি কি করতে? তুমি এনপিএ তে কাজ করতে? আমি বললাম, না স্যার, আমি এনপিএ তে কাজ করতাম না, আমি রাইট অফেই কাজ করি বরাবর। বলছে, না তুমি তো সব জানো দেখছি। আমি বললাম, হ্যাঁ স্যার, আমার এগুলো জানা আছে। অ্যাকচুয়ালি যখন ডিআরএ দিয়েছিলাম তখন পড়াশোনাটা এত ভালোভাবে করেছিলাম যে সব জানা আছে। ওইটাই বলছি, আমি যেটুকু যাই করি মন দিয়ে করে যাই। যেটার জন্য আমি খ্যাত চাই। শিখতে যখন গেছি, যেটাই শিখবো, কাজ শিখি, পড়াশোনা শিখি, যাই শিখি, হাতের কাজ শিখি, এটা মন দিয়ে শিখতে হয়, তাই না? জিনিসটা দেখো, বলছে যেটা শিখি মন দিয়ে শিখি, ঠিক আছে, ভেরি গুড। এবার আমি যখন কোনো কাজ করি, আমি তো সেরকম কাজের মধ্যে ঢুকে যাই, যেটা ধরবো না কমপ্লিট করে ছাড়বো। একটা কাজ করছি, এবার যদি ও বলে যে শোনো এই কাজটা করো, এবার আরো আমি তো নামে ঢুকে গেছি, আমি এক কাজে শুনলাম বা বললাম, যে তারপর করে কি গো তোমাকে বললাম না, বুঝতে পারছি। না, এটা তো আমিও বলেছি যে তুমি যেটার মধ্যে ঢুকে যাও সেটার মধ্যে ঢুকেই যাও, সেটা কমপ্লিট করেই ছাড়ো। চলো, সকাল সকাল আড্ডা হলো। মোটামুটি আমার যা কাজ সেগুলো আমি বুঝিয়ে ফেলেছি। এখন দিয়া কাজ করছে, দিয়া বাসন মাজা হয়ে গেছে। পরে আসবে ঘর মুছতে, আর ঘর মুছতে আসবে মানে ফ্যানটা চালিয়ে দেবে, আমাদের বাইরে গিয়ে বসতে হবে। তারপরে ও কাজ করে চলে গেলে জল খাবারের জোগাড় করবো। আর আজকে আর
ইয়ের জন্য কোনো কাজ রাখবো না আজকে, আর ডিনারের জন্য মানে ছুটির দিনে আর রাতে কিছু করতে ইচ্ছা করে না, করলে শুধু একটু ভাত করে নেবো। বাজে কটা জানো? বাজে এখন বেলা 10টা, এখন জলখাবারের আয়োজন হচ্ছে, আর মুখটা হেজি হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে বাইরের আলো আর এদিকের আলো কেটে দিচ্ছে আর কি। তো এখন আজকে হবে চাউমিন, সবজি আর ডিম দিয়ে হবে চাউমিন। আর তারপরে বিকেলের জন্য আজকে একটা স্ন্যাক্স বানাবো, এই দেখো রেডি করে রেখেছি কেটে কুটে যেটা বানাবো। মোটামুটি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। পল্লব এখন গেছে একটুখানি ওই ইয়ে আনতে, কি বলে আমার একটা বোথ সাইড টেপ লাগবে আর একটু টোস্ট বিস্কুট লাগবে, ওগুলো আনতে গেছে, নিয়ে আসবে তারপরে আমরা একসাথে খাবো ব্রেকফাস্ট। চলো এবার আমরা টুকটুক করে করে নিই আমাদের চাউমিনটা। তো চাউমিনটা আগে সেদ্ধ করে নিয়েছি। পল্লব চলে এসছে, গেছিলো একটু ভারতী মোড়ে, দুটো জিনিস আনার ছিল, নিয়ে চলে এসছে। এইবার আমি ডিমটা আগে স্ক্রাম্বল করে নেব। আর সবজিপাতির সঙ্গে একদম পেঁয়াজ রসুন একসাথে কেটে রেখে দিয়েছি, যেহেতু এগ চাউমিন করবো, একটু রসুন না পড়লে ভালো লাগবে না। ডিমটা স্ক্রাম্বল করে নিয়ে এইবার আমি তুলে নিলাম, নিয়ে এর মধ্যে আবার হোয়াইট অয়েল দিয়ে সবজিপাতিগুলো সব দিয়ে দেবো। ওর মধ্যে আছে গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, মটরশুঁটি, তারপরে তোমার আর কি দিয়েছি, হ্যাঁ পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আর ডিম তো আগেই ভেজে নিলাম। সবজিগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওই চাউমিনটা দিয়ে দেবো, যেমনিভাবে নর্মালি চাউমিন করে সেমনিই করব। আর যেদিন চাউমিন নিয়ে এসেছিলো পল্লব, সেদিন না নিয়ে এসেছিলো দুটো ম্যাগি মশলার প্যাকেট। ও বললো চাউমিনটা ম্যাগি মশলা দিয়ে করো। হ্যাঁ চলো তাহলে ম্যাগি মশলা দিয়েই করি দেখি। খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। দোকানের চাউমিন আমার খুব একটা ভালো লাগে না, আমাকে দেখবে না খুব আমি দোকানের চাউমিন এনে খাই, দোকান চাউমিন আমার ভালো লাগে না। কিন্তু এইটা যা হয়েছে দোকান ফোকান কোথায় লাগে। আরে ভাই অন্তত চাউমিনের দোকান চপের দোকান দিয়ে বাকি জীবনটা কাটাতে পারবো, খুব একটা অসুবিধা হবে না, কি বলো তোমরা, তাই না? এই দেখো ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো, আর নর্মাল যেমনি করি সেমনি করেই করে নেব। আহ সানডে স্পেশাল। গাজর, মটরশুঁটি, ফুলকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম, ডিম। এই চাউয়ের কত দাম? আর সেটা এরকম হেলদিও নয়, আজিনামোটো দিয়ে দেবে টেস্ট করার জন্য। হ্যাঁ, দারুণ হয়েছে, এক কথা। আলাদা করে সস নিলেই 12টা বেজে যাবে, আর বেশি সস খাওয়া উচিত না। সব থেকে ভালো হয়েছে ঝালটা, গোলমরিচ ঝাল তো ব্যাপক লাগে। কাঁচা লঙ্কাও দিয়েছি, হালকা করে কাঁচা লঙ্কাও দিয়েছি, সাধারণত কটা দিই? দুটো। মাদার্সের চাউটা ভালো হয়। আহ, একটু পরে এখানে পুরো রোদটা আসবে। মুখটা পুরো ছেড়ে গেল, ভালো লাগে।
রবিবারে কত এক্সট্রা কাজ থাকে দেখো। এখন কি করছে, এক্সস্ট ফ্যানটা পরিষ্কার করছে, দেখেছো? ব্রাশ দিয়ে ঘষে ঘষে এক্সস্ট ফ্যান পরিষ্কার করতে বসে গেছে এখানে, কেরোসিন তেল দিয়ে আর ব্রাশ দিয়ে ঘষে ঘষে। আমি এখানে আবার জোয়ানটা রোদ্দুরে দিয়েছি লেবু নুন দিয়ে। আজকে সানডে লাঞ্চে কি কি আছে দেখতে পাচ্ছ? এটা পোড়া মশলা কাতলা মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে ঝোল হয়েছে, পোড়া মশলার ঝোল, দারুণ দেখতে হয়েছে। আর এখানে হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, মানে গোটা একটা মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়েছে কাতলা মাছের মাথা দিয়ে। আর এটা হচ্ছে পালং শাক মটরশুঁটি দিয়ে অরহর ডাল। মানে এটা তো খুব সুন্দর একটা খাবার, আর এটা তো মুড়ি ঘন্ট তো বলার মতো অপেক্ষা রাখে না। আর এটা একটা নতুনত্ব আইটেম। চলো বসবো কিছুক্ষণ পর। অন্যদিন করে কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করি, তারপরে খাওয়াটা দেখাই। আজকে আগে দেখিয়ে দিলাম খাবার টেবিলে কি কি নিয়ে বসেছি, এবার রান্নাটা দেখাই। দেখো, কাতলা মাছের 6টা পিস নিয়েছি, তার উপরে নুন হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে ওই মিনিট 15-20 রেখে দেবো। এতে মাছের ভেতরে মশলা টশলাগুলো ঢুকে যাবে, নুনটাও ভালো মতন ঢুকে যাবে। এটা মাখিয়ে রেখে তারপরে আমি আবার অন্য কাজ শুরু করব, কিন্তু তার আগে এটা মাখিয়ে রাখছি। আর এইখানে দেখো মাছের জন্য আমি মশলা বানাচ্ছি। 2টো গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর 5-6 কোয়া রসুন। এই দেখো রসুনটা দিতে ভুলেই গেছি, দাঁড়াও রসুনটা নিয়ে আসি। ইউটিউবে আর ফেসবুকে দেখছিলাম ধনেপাতা দিয়ে কাতলা মাছ ভীষণ ভাইরাল হয়েছে, তো আমি ভাবলাম আমি ওইটা করব না, আমি নিজের মতো করে অন্য রকম কিছু করি। সেই জন্যই আমার এই পোড়া মশলায় কাতলা মাছের রেসিপিটা মাথায় এলো। পোড়া মশলায় চিকেন যদি হয় তাহলে কাতলা মাছ কেন হবে না? ম্যারিনেট করা মাছগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব। একদম খুব বেশি কড়া করেও ভাজার দরকার নেই, কিন্তু ভালো করে ভাজা হবে। মাছের মশলাটা করব বলে এই দেখো টমেটো, আদা বলছি, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব মিক্সিতে নিয়ে নিয়েছি। ওই মশলাটা আগে বেটে নিয়ে তারপরে নিয়ে নিয়েছি বেশ একটু বেশি পরিমাণে ধনেপাতা, এটাও ভালো করে বেটে নেব, নিয়ে আজকে মাছটা রান্না করব। সব কিছু আজকে দিতে পারবো না, আজ অনেক কিছু রান্না করেছি, কালকেও কিছুটা যাবে, ঠিক আছে? তো চলো আগে মাছটা রান্না করে ফেলি। কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার নুন হলুদটা আগে দেওয়া হচ্ছে রঙের জন্য, তারপরে একটু জিরে ফোড়ন দিয়েছি, আর ওই যে পোড়া মশলাটা বেটে রেখেছিলাম, ওই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর টমেটো, ওই মশলাটা দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে, কারণ পোড়া মশলার গন্ধটা আরও সুন্দর হবে। তাহলে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওই ধনেপাতা বাটাটা। ধনেপাতা বাটাটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জাস্ট একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কি। তারপরে পুরোটা কষিয়ে নিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো আর আরেকটু হলুদ দিয়ে এবার আর একটু ভালো করে কষিয়ে অল্প করে জল দিয়ে দেবো। বেশি জল তো এটার মধ্যে দেওয়ার দরকার নেই, প্রথমে অল্প একটু দেবো, তারপরে আরেকটু দিয়ে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এইভাবে একবার করে দেখো, খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। এই দেখো ফুটে উঠেছে, এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। মানে এখানে 6 পিস মাছ আছে, তো আমাদের আজকে দুবেলা হয়ে যাবে, আবার কালকেও একবেলা হয়ে যাবে। আমি ঠিকই করে রেখেছিলাম যে এবার কাতলা মাছটা দিয়ে একটা ইউনিক কিছু রেসিপি বানাবো, তো এই রেসিপিটাই বানালাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আর বেশি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না, আরও অনেক কিছু আছে যেগুলো কালকে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা আমি আর একটুখানি দেখিয়ে তোমাদের ভিডিওটা বন্ধ করে দেবো, কেননা অনেকটাই বড় হয়ে গেছে। বাকিটা কালকে দেখাবো, কারণ কালকে তো রান্না করার কিছু থাকবে না। এবার কালকের ভিডিও তাহলে কী যাবে, বুঝতে পেরেছো? আমাকে বলে না আমি কাজ খুঁজে খুঁজে বার করি, আমি সত্যিই কাজ খুঁজে খুঁজে বার করি। দেখো এটা তুলে দেখছি, কি টেবিল ক্লথটা ধুতে নেবো বলে তুলে দেখছি, এর মধ্যে এই যে রুটি করি আটা ফাটা পড়েছে, তো এটাকে পুরো পরিষ্কার করলাম, দিয়ে অন্য একটা টেবিল ক্লথ পাতবো। দাঁড়া নিয়ে আসি। না না ডবল আমি তো 8 সিটার নেই না,
দাও, এবার করো দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি একটু এদিকে আরো দিয়ে দিই। হ্যাঁ। দেখে নাও, এই সাইড ধরো, এই পাশটা ধরো, দেখো সমান আছে কিনা। সমান আছে? ঠিক আছে। হ্যাঁ, ব্যাস, এবারে নামিয়ে দাও। কমপ্লিট, গুছিয়ে ফেলেছি। দেখো, একটু মাঝে মাঝে চেঞ্জ, ওখানে আরেকজন বসে আছে। গোছানো বসার জায়গাটা complete। ভালো হয়েছে। রবিবারের ডিনার ভাত, পালং শাক মটরশুঁটি দিয়ে অরহর ডাল, এদিকে পোড়া পোড়া মশলা মশলা দিয়ে কাতলা, দেখেছ? ভাত, ব্যাস দুটো চলো, আইটেম। চলো, আজকে এখান থেকে গুড এখান নাইট থেকে করে দিচ্ছি। শুভরাত্রি সবাইকে। খেয়ে দিয়ে সোজা বিছানায়। রাত বাজে 10টা 2, কারণ আজকে সকাল সকাল শোবো, কারণ সোমবার থেকে আবার শুরু দৌড়ানো। চলো, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখতে থাকো রূপমার সারাটা দিন।